আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইন্না লিল্লাহ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর 130 বার হামলা। এদিকে নেতানিয়াহুকে কেন হিটলার বলেছেন এরদোগান, জানিয়ে দেব বিস্তারিত। গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের পরই পাকিস্তানের হামলা ইরানে। হামাস এখনও পরাজিত হয়নি বলছে ইসরায়েল। আগামী মাসগুলোতে লেবাননের সঙ্গে যুদ্ধের আশঙ্কা অনেক বেশি, ইসরায়েলি সেনা প্রধানের ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব, নওয়াজ আবার লন্ডনে পালিয়ে যেতে পারেন বলছেন পাকিস্তানের সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর 130 বার হামলা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর অন্তত 130 বার হামলা চালানো হয়েছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের বরাত দিয়ে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরান সমর্থিত গোষ্ঠী বাহিনীর দ্বারা এসব হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে ইরাকে মার্কিন বাহিনীর উপর 53 বার এবং সিরিয়ায় 77 বার হামলা হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএসকে দমনের জন্য দুদেশের রয়েছে মার্কিন ঘাঁটি। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলা চালানোর একদিন পরই এই রিপোর্ট এলো। গোষ্ঠীটির দাবি তারা সরাসরি ইসরায়েলে বহুবার হামলা চালিয়েছে। এছাড়া ইরাকে গত ডিসেম্বরে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে কেউ হতাহত না হলেও দূতাবাস ভবনে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। নেতানিয়াহুকে কেন হিটলার বলেছেন এরদোগান? গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যখন 20,000 ফিলিস্তিনি হত্যার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন, তখন ইসরায়েল জুড়ে একটা হইচই পড়ে গেল। নেতানিয়াহুর উদ্দেশ্যে এরদোগান বলেন, হিটলারের সঙ্গে আপনার পার্থক্য কি? হিটলার যা করেছে আপনি কি কোনো অংশে তার কম কিছু করেছেন? এরপর নেতানিয়াহু পাল্টা এরদোগানের দিকে অভিযোগের তীর ছুড়ে দেন। কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার জন্য এরদোগানকে দায়ী করেন। আর ওয়াশিংটনে অনেকেই এরদোগানকে সেমেটিক বিরোধী বলতে থাকেন। কিন্তু কূটাভাস এই যে এরদোগানের সঙ্গে সহমত পোষণ করা অনেক আন্দোলনকর্মী মনে করেন এরদোগান নেতানিয়াহুর দিকে করা বাক্যবাণ ছুড়ে দিয়েছেন, সেটা তার ভণ্ডামো ছাড়া কিছুই নয়। এই আন্দোলন কর্মীরা বলছেন এরদোগান একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রেখে চলছে, আর অন্যদিকে বাক্যবাণ বর্ষণ করছেন। অনেকেই এটাও বলছেন যে আজারবাইজানের তেলবাহী কার্গো ইসরায়েলি বন্দরে প্রবেশে এখনও সহায়তা করে চলছে তুরস্ক। এরপর এরদোগানের বক্তব্যে কি যুক্তি থাকতে পারে? ইসরায়েল প্রশ্নের জবাবে তুরস্ক চরম অবস্থান নেবে, এই প্রত্যাশাটা সবার মাঝে তৈরি হয়েছে। অনেকেই বলতে পারেন এরদোগান তার অগ্নিবর্ষী বক্তব্যের মাধ্যমে এই প্রত্যাশাটা জাগিয়ে তুলেছেন, কিন্তু এটা অযৌক্তিক বিশ্লেষণ। 14 জানুয়ারি ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের 100তম দিন। এদিনে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি পদক্ষেপ নেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে থেকে নির্ধারিত আঙ্কারা সফর বাতিল করেন। তেল আবিবে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে দেশে ডেকে আনেন। পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলে গ্যাস সরবরাহের যে আলোচনাটি থেমে আছে সেটা কিভাবে চালু করা যাবে তা নিয়ে শলা পরামর্শ করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের পরই পাকিস্তানে হামলা ইরানের। আবার উত্তেজনা বাড়ছে এশিয়ার আকাশে। বালুচিস্তানে উগ্রবাদী সংগঠন জইশ আল আদলের ঘাঁটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল ইরান। তা নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানিয়েছিল এর ফল ভুগতে হবে। ওই সতর্ক বার্তার একদিন পরেই ইরানের ওপর পাল্টা হামলা চালালো পাকিস্তান, আর তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বালুচিস্তানে ইরানের হামলার পরের দিনই ওই দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের মার্গবার শারমাচার নামক ওই অভিযানে বেশ কয়েকজন উগ্রবাদীর মৃত্যু হয়েছে। ইরানের হামলায় পাকিস্তানের 2 জন শিশুর মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিল ইসলামাবাদ। সূত্র আরও জানিয়েছে পাকিস্তানের পাল্টা হামলাতেও ইরানের 3 শিশু ও 4 নারী নিহত হয়েছেন।
হামাস এখনও পরাজিত হয়নি বলছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 3.5 মাস ধরে চলা এই অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও হয়ে উঠছে বেশ জোরালো। তবে ইসরায়েল বলছে হামাস এখনও পরাজিত হয়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে হামাস এখনও পরাজিত হয়নি বলে বুধবার জানিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর জাতীয় উপদেষ্টা জাচি হানেকবি। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনথের প্রতিবেদন অনুযায়ী নেসেটের পররাষ্ট্র বিষয়ক ও প্রতিরক্ষা কমিটিকে হানেকবি বলেন, হামাসের পরের দিন কি হবে সে সম্পর্কে কথা বলা সময় হিসেবে এখনও খুব তাড়াতাড়ি, কারণ গোষ্ঠীটি এখনও পরাজিত হয়নি। আগামী মাসগুলোতে লেবাননের সঙ্গে যুদ্ধের আশঙ্কা অনেক বেশি। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সঙ্গে আগামী মাসগুলোতে যুদ্ধের আশঙ্কা অনেক বেশি। ইসরায়েলের সেনাপ্রধান বুধবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি এক বিবৃতিতে বলেছেন, আমি জানি না যুদ্ধ ঠিক কখন শুরু হবে, তবে আগামী মাসগুলোতে এই যুদ্ধ শুরুর আশঙ্কা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ইসরায়েলের সেনা ও হামাস মিত্র লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চলছে। তবে ইসরায়েল লেবাননের দক্ষিণে গত মঙ্গলবার একদিনে এ যাবৎকালের সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। গত 3 মাসে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে 190 জনের বেশি লোক নিহত হয়েছে। এর মধ্যে হিজবুল্লাহ যোদ্ধা রয়েছে 140 জনেরও বেশি। বেসামরিক নাগরিকের সংখ্যাও 20 জনের বেশি। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে 9 সেনা ও 6 বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব কর্তৃপক্ষ। নওয়াজ আবারও লন্ডনে পালিয়ে যেতে পারেন বলছেন ইমরান খান। পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান মুসলিম লীগের PMLN প্রধান নওয়াজ শরীফের নাম নির্বাচন পর্যন্ত বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় ECL রাখার পরামর্শ দিয়েছেন। বলেছেন যে 8 ফেব্রুয়ারি নির্বাচনে হেরে যাওয়ার পর নওয়াজ আবার লন্ডনে পালিয়ে যেতে পারেন। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। রাম মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর পাল্টা মিছিলে শুভেন্দু, অনুমতি মিলবে? আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আগামী সোমবার 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন, ওই দিনই কলকাতায় সংহতি মিছিল করা হবে। তারই পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের দিন বিকালে উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় একটি মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ওই মিছিল অরাজনৈতিক মঞ্চ থেকে করা হবে বলেই জানিয়েছে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ একটি সূত্র, কিন্তু তা সত্ত্বেও কলকাতা পুলিশ ওই মিছিলের অনুমতি দেবে কিনা তা নিয়ে সংশয়ে বিজেপি নেতৃত্ব। সে কারণে আগেভাগেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন তারা। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, যে আদানিকে নিয়ম করে রোজ আক্রমণ করছেন রাহুল গান্ধী, সেই আদানির সঙ্গেই মৌ সই করলেন তেলেঙ্গানার নয়া কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এটি স্বাক্ষরিত হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে।